আসসালামু আলাইকুম। অ্যাডবি প্রিমিয়ার প্রোর প্রফেশনাল ভিডিও এডিটিং এর সম্পূর্ণ ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে থেকেই আপনাদের প্রিমিয়ার প্রোর প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু হয়ে গেছে। তো আপনাদের অ্যাডবি প্রিমিয়ার প্রো দিয়ে ক্লাস শেখানোর আগে কিছু কথা বলে নেই, কারণ হচ্ছে যে এই ফ্রিতে ভিডিও এডিটিং শেখানোর বিষয়টা যখন আমি ফেসবুকে পোস্ট করলাম তখন অনেক ধরনের আপনার কমেন্ট দেখলাম। অনেকে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করছে। তো সেই বিষয়ে একটু কথা বলি। তো এক ভাইয়া বলছে যে এই ভিডিও এডিটিং এর আসলে উদ্দেশ্যটা কি, মানে আমি যে ফ্রিতে দিচ্ছি আমার তো সময়ের একটা মূল্য আছে। তো এরকম একটা ভাইয়া কমেন্ট করছিল, তো ওই কমেন্টের স্ক্রিনশটটা হয়তো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে আমার এই ভিডিও এডিটিং এর কোর্সটা আপনাদের ফ্রিতে শেখানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি দীর্ঘদিন যাবত ধরে কাজ করতেছি না। আমার ইউটিউব চ্যানেলটা আপনার ডাউন হয়ে গেছে। এখন যদি আমি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলোতে ভিউ আসে না। তো আমি আপনাদেরকে লাইভ এই ক্লাসগুলোর মাধ্যমে ভিডিও এডিটিং শিখাবো। এই রেকর্ডিং ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা যখন আমার ইউটিউব থেকে ওই ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ, তখন কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে। আবার আপনারা ওইখান থেকে খুব সুন্দরভাবে দেখে আপনাদের টাইম মতো দেখে প্র্যাকটিস করতে পারবেন বাসায় বসে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমার এই কোর্সটি আপনার ফ্রিতে দেওয়ার উদ্দেশ্যটা কি। আরও অনেকেই আপনার কমেন্ট করছে যে প্রথমে ফ্রির কথা বলি, এরপরে তাবিজ বিক্রি শুরু করি। তো এই বিষয় নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম। এরপরে আপনার ফেসবুকে ঢুকলে আরও অনেক ফ্রিতে এরকম যে কোর্স আছে ওইগুলাতে আমি নিজে জয়েন্ট হয়েছি। তো হওয়ার পরে আমি দেখছি যে ওইখানে আপনার জয়েন্ট হওয়ার পরে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাইয়া আমাদের 4,000 টাকা বা 5,000 টাকার কোর্স আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। আর শুধুমাত্র মানে সম্পূর্ণ ফ্রিতে আপনি স্কলারশিপ পাইছেন। শুধুমাত্র জয়েন্ট হওয়ার জন্য আপনার 500 টাকা বা 700 টাকা দিতে হবে। আপনাকে ভিডিও এডিটিং শিখালে মানে আপনি ভিডিও এডিটিং শিখে তাদের ওই কাছ থেকেই কাজ করতে পারবেন, ইনকাম করার সুযোগ থাকবে, অথবা জব করার সুযোগ থাকবে। তো এরকম অনেক কথা বলে, হ্যাঁ, বলার পরে আপনাদের কোর্সের জয়েন করায়। তো এই বিষয়গুলো আমি দেখতে পেলাম, যে কারণে ওই ভাইয়া যে কমেন্টটা করছে যে তাবিজ বিক্রি করে, তো এই বিষয়টা কিন্তু মোটামুটি সে মিথ্যা বলে নাই। তো আপনারা এই ধরনের ধোঁকায় কখনো পড়বেন না যে আপনার ফ্রি মানে ফ্রি, ওইখানে আপনার 1 টাকাও চার্জ থাকবে না। আর আপনি যদি কোনো পেইড কোর্স কিনতে চান তাহলে আপনি ভালো একজন মেন্টরের কাছ থেকে পেইড কোর্স কিনবেন, যেখানে আপনি ভালো একটা ভ্যালু পাবেন, সেখান থেকে করবেন। আর আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ভিডিও এডিটিং করার শুরুতে কখনো কোনো পেইড কোর্স কিনবেন না। আপনি আগে ভিডিও এডিটিং শিখবেন, শেখার পরে আপনি বুঝবেন যে ভিডিও এডিটিংটাকে আপনার জন্য কিনা, আপনি ভিডিও এডিটিংটা করে অভ্যস্ত হবেন কিনা, বা আপনার কাছে ভালো লাগে কিনা। এই বিষয়গুলো ইনশিওর হওয়ার পরে কিন্তু আপনি কোনো কোর্স চাইলে পারচেস করতে পারেন। যেমন আমরা যখন ছোটবেলায় বিভিন্ন খেলাধুলা শিখছি, তখন কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, আপনার কেউ র্যাকেট খেলে। তো আপনি কোন খেলায় বেশি পারদর্শী সেটা কিন্তু আপনার এই 3-4টা খেলা যখন আপনি খেলবেন তখনই বুঝতে পারবেন। তো আমরা অনেকে আছে যে আবেগের বশতে আসলে ভিডিও এডিটিং শেখা শুরু করি, বা পেইড ক্লাসটা কিনে কোর্সটা শেখা শুরু করি। 2-4 দিন পরে দেখা যাচ্ছে যে আমাদের আর ভালো লাগে না, আমাদের ওই টাকাটাই কিন্তু আসলে বিফলে চলে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কখনোই শুরুতে কোনো কোর্স পারচেস করবেন না। আর যদি কোনো কোর্স পারচেস করেন তাহলে ভালো কোনো মেন্টরের কোর্স পারচেস করবেন। তো আমি একটা বিষয় আপনাদের দেখাই, আমার ক্যামেরাটা অফ করে দিলাম, স্ক্রিনটাকে শেয়ার করছি। একটা বিষয় দেখাই আপনাকে। আমি মনে করি, মানে আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান যে ভিডিও এডিটিংয়ের যে মেন্টরগুলো আছে তার ভিতরে রাফায়েত রাকিব ভাই, আপনার এই জুবায়ের তালুকদার ভাই এবং জেমস ফ্রিন ভাই, এই এই 3 ভাই বেটার আমার কাছে মনে হয়। তো আপনারা যদি পেইড কোর্স কিনতে চান তাহলে এই যে জুবায়ের তালুকদার ভাইয়ের এইখানে একটা পেইড কোর্স আছে 3,000 টাকা, এটা কিনতে পারেন। অথবা 10 মিনিট স্কুলে আপনার জেমস ফ্রিন ভাই, এই কোর্সটা অনলি 1,500 টাকা, এই কোর্সটাও কিনতে পারেন। এবং আমি কিন্তু শুরুতে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও এডিটিং করা শিখেছি। এরপরে আমি ইন্টারন্যাশনাল অনেক কোর্স পারচেস করছি, আপনার অনেক কোর্স দেখেছি। আপনার এই যে 10 মিনিট স্কুলে যে জেমস ফিল্ম সাইজ এই কোর্সটাও কিন্তু আমার পারচেস করে কমপ্লিট করা আছে। আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই।
দেখতে পাচ্ছেন যে 10 মিনিট স্কুলের এই ভিডিও এডিটিং কোর্সটা এই যে আমার সম্পূর্ণ কমপ্লিট করা, এবং আমার দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে ভিডিও এডিটিং ক্লাসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যে কোনো যাই যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই ক্লাসটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এই বিষয়টা দেখালাম কেন, যে আপনি আমার কাছ থেকে কোন লেভেলের ভিডিও এডিটিং শিখবেন সেই বিষয়ে সেইটারও একটা জানার আছে। কারণ একটা ভাইয়া ফেসবুকে কমেন্ট করছিল যে ভাই আপনি যে ধরনের ভিডিও এডিটিং করছেন এই ধরনের ভিডিও এডিটিং এখনও চলে না। তো আপনারা সবসময় ইউটিউবে ঢুকে দেখবেন দুই একজন আছে আপনার ভংসং এডিটিং করে, তো এইগুলা কিন্তু আসলে প্রফেশনাল এডিটিং না। প্রফেশনাল এডিটিং আপনি দেখবেন বড় বড় টেক চ্যানেল যেমন শ্যামজন ভাই, তারপরে এটিসি, তুষার ভাইয়ের চ্যানেল সোহাগ 360 ডিগ্রি, এরকম আরও অনেক প্রফেশনাল চ্যানেল আছে, তারা দেখবেন যে কীভাবে ভিডিও এডিটিং করে। আর এক এক ধরনের ভিডিওর এডিটিংয়ের এক একটা স্টাইল আছে। যেমন আপনি যদি হিস্টোরি টেলিং নিয়ে ভিডিও মেক করেন তাহলে কিন্তু আপনার ওই ধরনের আফটার ইফেক্টের যে কাজ আছে ওই ধরনের ভিডিও এডিটিং করতে হবে। ওইগুলো আপনারা প্রিমিয়ার প্রোতে কীভাবে পারবেন সেইগুলো আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তো আর একটা বিষয় আছে যে আমি আপনাদের একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে যত ইন্টারন্যাশনাল মেন্টর আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং শিখায় তাদের সকল কোর্স আপনি ইউডিউমিতে পেয়ে যাবেন। আপনি যদি গুগলে এসে ইউডিউমি লিখে সার্চ দেন, তাহলে ইউডিউমির অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আপনি এখানে আসবেন, আসার পর আপনি যদি এখানে ভিডিও এডিটিং লিখে সার্চ দেন, আপনি এদের ওয়েবসাইটে এসে যদি ভিডিও এডিটিংয়ে লিখে সার্চ দেন তাহলে এই সব মেন্টরদের আপনি দেখতে পারবেন। যেমন এই যে ভিডিও এডিটিং মাস্টার ক্লাস, এই কোর্সটায় আপনার 184টা লেসন আছে, এবং এইটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এমন কোনো কাজ নাই যে এই কোর্সের মাধ্যমে দেখানো হয় নাই। এবং এই কোর্সটার প্রাইস কিন্তু আপনার 6000 টাকা, এখন অফার চলছে, আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন। এবং এই যে একটা মেন্টর, এই যে ইনিও কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর অফিসিয়াল মেন্টর, হ্যাঁ, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর অফিসিয়াল কোর্সও ইনি মেক করছে, ইনারও ভিডিও এডিটিং কোর্স আছে। তো এই যে কোর্সটা ইনার কোর্স, এইগুলা কিন্তু আমার পারচেস করা আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এগুলা দেখানোর মেন উদ্দেশ্য যাতে আপনারা একটু ইন্সপায়ার হন যে আপনারা আমার কাছ থেকে কোন লেভেলের ভিডিও এডিটিংটা শিখবেন। যেমন আমি যদি আপনাদের এইটা দেখাই, একটা ভিডিও প্লে করে দেখাই জাস্ট। Hi, apprentice. Welcome to my laboratory. Now, the trick is not to burn your hands. ভাই সাউন্ডটা শুনে কেন ভাই? এরপরে আপনার এই যে মেন্টরটা, এই মেন্টরের ক্লাসটা আমি আপনাদের দেখাই, ভিডিও এডিটিং মাস্টার ক্লাস। এখানে যদি আমি আপনাকে ক্লিক করে দেখাই, I will say that my editing এটা আশা করছি দেখতে পারছেন। তো এই বিষয়টা আমি আপনাদের দেখাতাম না, এটা শুধুমাত্র আপনাদের ইন্সপায়ার দেওয়ার জন্য আসলে দেখালাম যে আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও এডিটিং শিখবেন সেটার একটা ধারণা দিলাম আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সফটওয়্যারগুলো দিয়ে দেবো এই ক্লাসটা শেষে। তো আপনারা ওইগুলাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা প্রিমিয়ার প্রোটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার নিউ প্রজেক্ট, এইখানে দেখতে পাচ্ছেন ওপেন প্রজেক্ট, আর এটাও নিউ ফাইল। আপনার এইখানে যে নিউ প্রজেক্ট আর নিউ ফাইল দুইটা কিন্তু সেম। আপনি এখান থেকে ক্লিক করলেও নিউ প্রজেক্টে যাবে, এইখান থেকে ক্লিক করলেও নিউ প্রজেক্টে যাবে। তো নিউ প্রজেক্ট বলতে আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে চান, আপনার এইখানে নিউ প্রজেক্ট করবেন। আর প্রজেক্ট মানে কি এই বিষয়টা তো আপনারা অলরেডি জানেন। যেমন আপনি ভিডিও এডিটিং নিয়ে যে কোনো কাজ করেন না কেন সেটাকে একটা প্রজেক্ট বলে। আর আপনি যদি অলরেডি কোনো প্রজেক্টের কাজ করে থাকেন তাহলে সেই প্রজেক্টটা আপনি চাইলে সরাসরি ওপেন করতে পারবেন এই ওপেন প্রজেক্টের মাধ্যমে। আর এইখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকে যখন ওপেন করবেন তখন এইখানে আর এইখানে যে অপশনগুলো আছে এগুলোতে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি এইখানে নিউ প্রজেক্টে ক্লিক করলেও অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে ঢুকতে পারবো, আবার এইখানে ক্লিক করেও ঢুকতে পারবো। তো আমি এইখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রজেক্ট নেম দিতে বলছে। তো এইখানে হচ্ছে যে আপনি প্রজেক্ট নেম দিবেন, আপনি কিসের ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই নেমটা দিবেন। তো মনে করেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা শর্ট ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তো আপনি এইখানে সেই নামটা দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার লোকেশন দেওয়া আছে।
তো এইখান থেকে আপনি লোকেশনটা সিলেক্ট করে দিবেন যে আপনি যে ফাইলে আপনার এই প্রজেক্টটা সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখন মনে করেন যে আমি একটা ফাইল আমি এখানে মেক করি, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। তো আমি এখানে একটা ফোল্ডার নিলাম, এইখানে নিলাম যে ফ্রি ভিডিও এডিটিং কোর্স, এটা আমি একটা ফোল্ডার নিলাম। নেওয়ার পরে এর ভিতরে আমি আর একটা ফোল্ডার নিলাম, এখানে লিখে রাখলাম আমি প্রজেক্ট। এখানে লিখে রাখলাম প্রজেক্ট। তো এখন আমি এইখানে আমার প্রজেক্টটা সেভ করব। তা এখানে আমি এইখানে যে জিনিসটা লিখছি আপনার এই যে এইখানে আমি সেম নামটাকেই কপি করছি, কপি করে এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এই চুজ লোকেশনে ক্লিক করে আমার ডাউনলোডে এই যে ফোল্ডারটা আছে এটার ভিতরে ঢুকে এখানে আমি প্রজেক্টটা সেভ করব। তো এটা সিলেক্ট করে দিয়ে এই যে সিলেক্ট ফোল্ডারে দিলেন। এখন আমি এই প্রজেক্টটা আমার ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ওই ফোল্ডারের ভিতরে যাই, এই যে এটা আছে ফোল্ডার, এখানে যদি আমি যাই, এখানে এখনো প্রজেক্টটা সেভ হয় নাই। এখানে দেখেন এই যে প্রজেক্ট, এটার ভিতরে কিন্তু ফাঁকা আছে। তার মানে হচ্ছে যে আমি প্রজেক্টটা সেভ করছি, এখনো কিন্তু আমি প্রজেক্টটা ওকে করি নাই। তো প্রজেক্টটা ওকে করার জন্য আমার এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা বাটন আছে। তো এই ক্রিয়েট বাটনে আমি যখন ক্লিক করব তখনই আমার ওই জায়গায় এই প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই প্রজেক্টের ভিতর যাই, এইখানে দেখেন যে আমার প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখতে পারলেন যে আমরা প্রজেক্ট সেভ করে যখন ক্রিয়েটে ক্লিক করলাম তখন আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে নিয়ে আসছে। তো আপনারা যখন প্রিমিয়ার প্রোটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের এই ইন্টারফেস আসবে না। আপনাদের এইখানে এই যে লার্নিং যে ইন্টারফেসটা, আমি এটাকে ক্লিক করলাম, এই ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার লার্নিং ইন্টারফেস। আপনি এইখান থেকে টিউটোরিয়াল দেখে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর অনেক কিছুই কিন্তু শিখতে পারবেন। তো আপনারা এইখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এডিটিং ওয়ার্ক স্পেসে যাইতে হবে, অথবা আপনি এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এইটাকে কাস্টমাইজ না করে আমরা এইখানে যদি ক্লিক করি ওয়ার্ক স্পেস, অথবা এইখানে উইন্ডোতে এসে এইখানে ওয়ার্ক স্পেস, এইখানে দেখতে পাচ্ছেন অল ওয়ার্ক স্পেস আছে, ঠিক আছে। তো এইখান থেকে যাওয়া হচ্ছে আপনার সহজ। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এডিটিং, তার মানে এই ওয়ার্ক স্পেসটা হচ্ছে আপনার এডিটিং করার জন্য। তো আমি এইখানে যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা চাইলে এই ওয়ার্ক স্পেসেও ভিডিও এডিটিং করতে পারেন। তো আবার চাইলে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজও করতে পারেন। তো কিভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো সেটা দেখানোর আগে আমি আপনাদের আর একটা বিষয় দেখাই, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিছু সেটিং দেখাই। সেটিংটা কেন দেখাবো, কারণ হচ্ছে আমরা এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকে আপনার ইনস্টল করছি। এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ডিফল্ট সেটিং আছে, আমরা চাচ্ছি যে এই ডিফল্ট সেটিংটাকে একটু চেঞ্জ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকে আর একটু লাইটেড করি, বা আমরা এমন কিছু সেটিং করব যাতে আমাদের ভিডিও এডিটিং করার যে স্পিডটা এটা আর একটু ফাস্ট হয়, বা আমাদের সুবিধার জন্য আসলে আমরা এই সেটিংটা চেঞ্জ করব। তো সেটিং চেঞ্জ করার জন্য আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশন আছে, ফাইল অপশনের পাশে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, মানে ফাইলের পরে এই 2 নম্বরটা, এই এডিট অপশনে আসবেন। আসার পরে এইখানে দেখতে পারেন প্রিফারেন্স, এইখানে এসে এই যে জেনারেল এইখানে চলে আসবেন। তো এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন আছে। তো এইখান থেকে আপনাদের আমি একটু দেখি, এখান থেকে আপনাদের কোনো কিছু চেঞ্জ না করলেও হবে। এরপরে দেখি এইখানে এটা তো চেঞ্জ করা লাগবে না, এখান থেকেও চেঞ্জ করা লাগবে না। তো এই অডিও হার্ডওয়্যারের ভিতর থেকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের কম্পিউটারে যদি কোনো মাইক্রোফোন থাকে, যদি স্পিকার থাকে, সেই এইগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার ডিফল্ট ইনপুট, হ্যাঁ, এইটার মাধ্যমে হচ্ছে আমার মাইক্রোফোনটা সিলেক্ট করা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে ক্রিসপি মাইক্রোফোন দেখাচ্ছে, এটা হচ্ছে যে আমার মাইক্রোফোনটা আছে আমার
মানে বুয়া K3। আর এই কিসপি মাইক্রোফোন যেটা আছে এটা হচ্ছে একটা এআই, এটার মাধ্যমে আমি কথা বলতেছি, যে কারণে আমার রুমে ফ্যান চলছে, আইপিএস আছে, পিসি আছে, এগুলার কোনো নয়েজ আপনারা শুনতে পারছেন না, আপনারা ক্লিয়ার একটা অডিও শুনতে পারছেন। তো এখানে আপনাদের মাইক্রোফোনটা আপনারা সিলেক্ট করে দিবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট আউটপুট, তো এইখানে হচ্ছে যে আমার স্পিকারটাকে আমি সিলেক্ট করে দিয়েছি, যাতে করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে আমি যদি কোনো ভিডিও প্লে করি সেটার সাউন্ড যেন আমি শুনতে পারি। তো এই দুইটার মাধ্যমে আপনারা, এইটার মাধ্যমে আপনাদের মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন, আর এটার মাধ্যমে আপনারা আপনাদের স্পিকারটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আসে অটো সেভ। তো অটো সেভ আমাদের প্রিমিয়ার প্রোটা যখন আমরা ইনস্টল করব, এখানে 5 মিনিটে দেওয়া থাকবে। সর্বস্ব আপনারা মানে ম্যাক্সিমাম 20 বার প্রজেক্ট ভার্সন সেভ করতে পারবেন। তো আমি আপনাদের বলবো আপনারা এই যে অটো সেভ অপশনটা আছে এটাকে সবসময় অফ রাখবেন। তো এটাকে কেন অফ রাখবেন সেই বিষয়টা যদি আমি আপনাদের একটু বলি। এটা অফ রাখবেন হচ্ছে এই কারণে যে আমরা যখন ভিডিও এডিটিং করব, তখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করার সময় আমরা ভিডিও প্লে করতে পারি বা কাটিং করতে পারি বা বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো ওই অ্যাপ্লাই করার সময় যদি আপনার এই প্রিমিয়ার প্রো সেভের টাইম হয়, তো যখন অটোমেটিক যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই প্রজেক্টটাকে সেভ করবে, তখন দেখা যাচ্ছে যে যাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনটা একটু লো, তাদের কিন্তু এই সফটওয়্যারটা হ্যাং করতে পারে। তো হ্যাং করলে কি হবে, আপনার এই প্রিমিয়ার প্রোটা কিন্তু ক্র্যাশ করবে বা ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে গেলে আপনার প্রজেক্টটা তো সেভ হলোই না, উল্টো আরও আপনি যে কাজ করছিলেন এই কাজটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেল। তো আপনারা সবসময় এই টিক মার্কটাকে উঠিয়ে রাখবেন, মানে অটো সেভ অপশনটাকে অফ করে রাখবেন। তো এইটা অফ করে রাখলে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে অটো সেভটাকে যদি আমি অফ করে রাখি তাহলে আমার প্রজেক্টগুলো সেভ করবে কিভাবে। অনেকের আছে বাসায় আইপিএস নাই, আপনার কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করা শিখবেন, তো যদি আপনার কারেন্টটা চলে যায় তখন তো ধাপ করে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তো এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে আসতে পারে। তো কিভাবে আপনি অটো সেভটাকে বন্ধ রেখেও আপনার প্রজেক্টে যে কাজ করবেন সেইটাকে আপনি সেভ করবেন, এই বিষয়গুলো আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং বলে দেবো। তাহলে যেটা হবে, আপনি যে কাজ করবেন সেটা খুব সুন্দরভাবে সেভ করতে পারবেন এবং আপনার অটো কোনো ফাইল প্রজেক্ট সেভ হবে না এবং আপনার এই প্রিমিয়ার প্রোটা কখনো হ্যাং করবে না এবং ক্র্যাশ করবে না। তো আপনারা এই টিকটা এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন, এখানে কোনো সেটিং করা লাগবে না। এইখানে আপনারা আর এই যে মিডিয়া আছে এখানে আসবেন, আসার পরে আপনি যে ফ্রেম রেটে ভিডিও এডিটিং করবেন সেই ফ্রেমটা এখানে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কোনো ফ্রেম রেট নাও সিলেক্ট করতে পারেন, কারণ ফ্রেম রেট আমরা যখন সিকোয়েন্স নিয়ে কাজ করব, ভিডিও এডিটিং যখন প্র্যাকটিক্যালি শুরু করব তখন সিকোয়েন্স নিয়ে কাজ করব, এবং সিকোয়েন্স কীভাবে নেবেন এবং ফ্রেম রেট কী এই বিষয় নিয়েও তখন ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো আমি সাধারণত আমার যে ক্যামেরা আছে এই ক্যামেরায় ডিফল্ট ফ্রেম রেট হচ্ছে আপনার 25। তো আমি এখানে আপাতত 25 ফ্রেম রেট দিয়ে এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট মিডিয়া স্কেলিং, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনার নন দিয়ে আছে, এইখানে আপনারা এই যে সেট টু ফ্রেম সাইজ অথবা স্কেল টু ফ্রেম সাইজ, আমি এখানে সেট টু ফ্রেম সাইজ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন মনে করেন আপনি ফুল এইচডিতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তখন ওইখানে যদি একটা এইচডি ভিডিও বা এইচডি পিকচার নিয়ে আসেন, তখন কিন্তু আপনার ক্যানভাসের ফুল সাইজ হবে না, আপনার ওই সাইজ অনুযায়ী শো হবে। তো আপনি এখান থেকে যখন এটা সেট করে দিলেন, তখন আপনি যে কোনো সাইজ নিয়েই ভিডিও এডিটিং করেন না কেন, আপনার ওই প্রিমিয়ার প্রোর প্রজেক্টের ভিতর আপনি যে কোনো সাইজের ইমেজ বা ভিডিওই আপনি ইনপুট করেন না কেন, ওইটা অটোমেটিকলি আপনার ক্যানভাসের সাথে বা আপনার সিকোয়েন্সের সাথে অটোমেটিকলি সেট হয়ে যাবে। এখন হয়তো এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকতে নাও পারে, মানে আপনারা বিষয়টা নাও বুঝতে পারেন। তো আমরা এডিটিংয়ে প্র্যাকটিক্যালি যখন এডিটিং করব তখন এই বিষয়টা আপনাদের বুঝিয়ে দেবো। তো এখন বিষয়টা আছে আমি আপনাদের চেঞ্জ করে আপনারা জাস্ট দেখেন, আপনারাও এই ক্লাসটা পরবর্তীতে যখন রেকর্ডিং ক্লাসটা দেখবেন আমি যে বিষয়গুলো চেঞ্জ করব আপনারাও সেম বিষয়গুলো চেঞ্জ করবেন। এখানে আমি এই যে অটোমেটিকলি রিফ্রেশ রেট যেটা আছে এটাকে অফ করে দিলাম।
এরপরে এইখানে আসলাম। তো এইখানে মিডিয়া যে ক্র্যাশ অপশনটা, এই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে মিডিয়া ক্র্যাশ হচ্ছে যে আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করব, তখন এইটার ব্যাকগ্রাউন্ডে কিছু ফাইল জমা হয়, ক্র্যাশ ফাইলগুলো জমা হয়। তো সেইগুলো আপনি চাইলে আপনাদের কম্পিউটারে যদি একটা হার্ড ডিস্কের অধিক হার্ড ডিস্ক থাকে, তখন আপনারা সেই জায়গায় এই ক্র্যাশ ফাইলটাকে সেট করে দিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনাদের ভিডিও এডিটিংটা আরও একটু ফাস্ট হবে এবং খুবই স্মুথলিভাবে এডিটিং করতে পারবেন। আর যাদের কম্পিউটারে অনলি একটা হার্ড ডিস্ক আছে, তাদের ডিফল্ট যেভাবে আছে এইভাবেই রাখবেন, কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে যে আপনার অটোমেটিকলি দিয়ে দেবেন, অটোমেটিকলি সেট করে এখানে আপনি 90 দিন দেওয়া আছে, আপনি এখানে 15 দিন দিয়ে দেবেন। কারণ আমরা সাধারণত একটা প্রজেক্ট 15 দিনের বেশি কাজ করি না। এটা দিয়ে দেবেন, তাহলে 15 দিন পরেই আপনার যত ক্র্যাশ ফাইল আছে সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। অথবা আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন যে আপনার ক্র্যাশ ফাইল যখন 47 জিবি হবে তখন ডিলিট হবে। তবে এটা না দিয়ে এটা দেওয়াটাই বেটার, আমি এইটাকে দিয়ে দিলাম। এরপরে আছে আমার মেমোরি। তো মেমোরি অপশানে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে অনলি 16 জিবি আপনার মেমোরি ইনস্টল করা আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আদার্স টাইমের জন্য 5 জিবি র্যাম দেওয়া আছে। তো আপনি সবসময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্ট যে কোনো সফটওয়্যার দিয়েই কাজ করেন না কেন, আপনি সবসময় ওই সফটওয়্যারটাকেই বেশি প্রায়োরিটি দিবেন এই র্যামের ক্ষেত্রে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আদার সফটওয়্যারের জন্য অনলি 5 জিবি দেওয়া আছে। আমি এখানে দেখে আরও কমাইতে পারি কিনা, তো আমি এখানে আরও কমিয়ে দিলাম। যে আমি চাচ্ছি যে আমার এই যে 13 জিবি, আমি যখন ভিডিও এডিটিং করব তখন আমার র্যামটা 13 জিবি ইউজ করবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আর 3 জিবি বাদ বাকি যে অপশনগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে, উইন্ডোজ আছে, সেইগুলোতে ইউজ করবে। হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখি প্লেব্যাকের এখানে আপাতত কোনো অপশন চেঞ্জ করা লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন প্লে আফটার রেন্ডারিং প্রিভিউ, এটাকে আমি আনটিক করে দেই। এটার মানে হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও এডিটিং করবেন তখন যদি আপনি এক্সপোর্ট করেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে, তখন ওই ভিডিওটা এক্সপোর্ট হবে আর আপনার প্রিভিউ দেখাবে। তো এক্সপোর্ট হওয়ার সময় যদি প্রিভিউ দেখায় তখন আপনার কম্পিউটারে এক্সট্রা একটা প্রেশার পড়ে, যে কারণে আমি এটাকে অফ করে দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে, এটা হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রজেক্টটা তো আমাদের প্লে করে দেখতে হবে। তো ওই প্রজেক্টটা প্লে করলে ভিডিও এডিটিংয়ের শেষে যখন আবার প্লে হিট যাবে, তখন অটোমেটিকলি ওই প্লে হিটটা আপনার শুরুতে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন টু বিগিন। হ্যাঁ, তো আমি এটাকেও আনটিক দিয়ে দিচ্ছি, যাতে আমি চাচ্ছি যে ওইটা অটোমেটিকলি যেন আমার পিছনে না আসে। ঠিক আছে, আর ডিফল্ট এখানে যেভাবে আছে এভাবে রেখে দিবেন, আর বেশি কিছু এখান থেকে আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আর একটা জিনিস আপনারা চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশন, এখানে আপনার 5 সেকেন্ড দেওয়া আছে, আপনারা এখানে চাইলে 3 সেকেন্ড দিয়ে দিতে পারেন। এটার মানে হচ্ছে যে আপনি যদি কোনো ইমেজ আপনার ওই ভিডিও এডিটিংয়ের প্রজেক্টে নিয়ে আসেন বা টাইম লাইনে নিয়ে আসেন, তখন ওই ইমেজটা এই যে এখানে 3 সেকেন্ড দেওয়া আছে, এখন 3 সেকেন্ডে চলে আসবে। আপনি এটাকে চাইলে টেনে আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড যত ইচ্ছা তত বড় করতে পারবেন। তো সাধারণত আমরা ইমেজ বেশিরভাগই 3 সেকেন্ড কিন্তু ইউজ করি, তো যে কারণে আমি 5 সেকেন্ড থেকে 3 সেকেন্ড দিয়ে রাখলাম, যে আমার যখন বড় করার দরকার আমি বড় করব, আর না হলে আমি সবসময় 3 সেকেন্ডই ইউজ করব। তো এইগুলা আপনারা যখন রেকর্ডিং ক্লাস দেখবেন তখন দেখে এইগুলা কী করবেন। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখন আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মোটামুটি সেটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, আপনাদের এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ইন্টারফেসটা আছে এটাকে কাস্টমাইজ করবেন। তো কিভাবে কাস্টমাইজ করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দাঁড় দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যে প্রতিটা ইসে কিন্তু এখানে একটা এই যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা আছে। তো এইখানে কিন্তু আপনার মাউসের কার্সারটা নিয়ে আপনি মডিফাই করতে পারেন। যেমন আমি যদি এইখানে মাউসের কার্সারটা রাখি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা চিহ্ন আসছে। আমার এই ইসের দিকে খেয়াল করেন, দেখেন একটা চিহ্ন আসছে। তো এই চিহ্ন ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি যদি এদিক ওদিক ঘুরান, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে বড় ছোটো করতে পারছেন। ঠিক আছে, আমি চাইলে এই যে এইখান থেকে টাইম লাইন ছোটো বড় করতে পারছি। হ্যাঁ, আবার আপনি চাইলে এইটাকে এইখানে নিয়ে আসতে পারেন। দেখেন এইটাকে আমি সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরলাম, ধরার পরে
আমি এইখানে যখন আনবো এইখানে ছেড়ে দিলে এইখানে এটা শো হয়ে যাবে। আমি চাচ্ছি যে উপরের বারে অ্যাড করব। তো আমি যখন উপরের বারে নিছি দেখেন এইখানে কিন্তু একটা কি কালার বলে এটাকে, নেভি ব্লু কালারের মতো শো করছে। আমি যখন এখানে ছাড়বো তখন দেখতে পাচ্ছেন আমার প্রজেক্ট ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আবার যদি আপনি এখান থেকে কোনোটাকে ক্লোজ করে দিতে চান, যেমন আমার এই যে লাইব্রেরি, এটা লাগবে না, আপনি এইখানে যে থ্রি যে লাইন আছে, হ্যাঁ, আপনি এখানে ক্লিক করে এই যে ক্লোজ প্যানেল করে দিবেন, এটা ক্লোজ হয়ে যাবে। এই যে ইনফো, এটাও আমাদের প্রয়োজন নাই, এটা এখান থেকে ক্লোজ করে দেবো। এবং এইখানে যে ইফেক্ট প্যানেল, এটা আমাদের প্রয়োজন আছে। আমি এইটাকে টেনে ধরে এইখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এবং এইখানে যে তিনটা অপশন আছে এই তিনটা আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা এখান থেকে এগুলাকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করে দিলে যেটা হলো যে আমাদের নিচে টোটাল জায়গাটা এই টাইম লাইনটা চলে আসলো, কারণ আমরা তো ভিডিও এডিটিংটা করবোই এই টাইম লাইনে, ঠিক আছে। আর এইখানে ধরে এটা হচ্ছে সাউন্ডের জায়গা, এখানে ধরে আমি সাউন্ডটাকে হালকা একটু চাপিয়ে দিলাম। এরপরে এইখানে আমরা সাজাবো, এটা দেখতে পাচ্ছেন সোর্স মনিটর, আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। তো সোর্স মনিটরটা কি, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও এডিটিং করব তখন যখন আমরা ওই এডিটিংটাকে প্লে এডিটের মাধ্যমে প্লে করব তখন এই প্রোগ্রাম মনিটরে দেখাবে। আর এই টাইম লাইনে ওই ভিডিওটা আনার আগে যদি আমি দেখতে চাই তাহলে এই সোর্স মনিটরের মাধ্যমে দেখতে পারবো। তো এই বিষয়টা আপনারা হয়তো এখন নাও বুঝতে পারেন, আমরা প্র্যাকটিক্যালি যখন এডিটিংয়ে যাব তখন দেখাবো। তো আমি এই সোর্স মনিটরটাকে এইখানে না রেখে আমি সোর্স মনিটরটাকে এইখানে নিয়ে আসলাম। তো এটা আমার সোর্স মনিটর, এইখানে আমার প্রোগ্রাম মনিটর। আর এইখানে আমি এই যে অডিও মিক্সার, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে মেটা ডেটা, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমি এই যে প্রজেক্ট প্যানেল, এটাকে আমি প্রথম নিয়ে আসলাম, এরপরে এই ইফেক্ট, এটাকে দ্বিতীয় নিয়ে আসলাম, আর এইখানে ইফেক্ট কন্ট্রোল এখানে নিয়ে আসলাম। নেওয়ার পরে আপনি এইখানে যদি আরও কোনো প্যানেল অ্যাড করতে চান তাহলে আপনি এই যে উইন্ডো আছে, এই যে উইন্ডোতে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্যানেলগুলো এখানে টিক দেওয়া আছে সেই প্যানেলগুলো কিন্তু এখানে আছে। আপনি যদি এখান থেকে অন্য কোনো প্যানেল আনতে চান তাহলে এখানে টিক দিলে চলে আসবে। দেখেন এখানে আপনার এসেনশিয়াল সাউন্ড, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল সাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমার থাক, এটাকে আমার কোনো সমস্যা নেই এখানে থাকলে। আর এখানে আমি এখান থেকে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এই যে লুমা কালার, আমি চাচ্ছি এটাকেও আনবো। তো এটাকে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এইটার এইখানে চলে আসলো। তো এখন আমাদের প্রোগ্রাম মনিটরটা কিন্তু ছোট হয়ে গেছে জায়গাটা, এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম মনিটরের জায়গাটা এতটুকু হয়ে গেছে। তো আমরা এইখানে ধরে এই প্রোগ্রাম মনিটরটাকে এইখানে আর একটু বড় করে দিলাম। তো এখন আপনি চাইলে এই যে ওয়ার্ক স্পেস, এটা আপনার নামে সেভ করে রাখতে পারেন। তো সেভ করার জন্য আপনারা এই যে উইন্ডোতে আসবেন, এইখানে এসে এখানে ওয়ার্ক স্পেস, এখানে আসার পরে এখানে ওয়াল প্যানেল আছে, আপনারা এক একটা প্যানেলে যাইতে পারেন। তো এইখানে আসার পরে আবার আপনি চাইলে এইখানে এই যে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, আপনি এইখানে এসে আপনার নাম দিয়ে ওয়ার্ক স্পেস সেভ করতে পারেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিতে পারি, এখানে আমি আমার নাম দিয়ে দিই, এখানে আমি আমার নামটা দিয়ে এখানে ওকে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে গেছে। তো এখন মনে করেন যে আমি সেটা তো সেভ করছি, আমি এখানে আর একটা বিষয় নিয়ে আসি। আচ্ছা, অথবা আমি এটাকে মনে করেন যে এখান থেকে নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, পুরো এডিটিং প্যানেলটাকে নষ্ট করে দিচ্ছি। কারণ আচ্ছা, আপনারা যখন নতুন সাজাবেন তখন আপনার একটা প্যানেল এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু চলে যাইতে পারে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমার এটা কিন্তু দেখেন একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, বা এই প্যানেলগুলোকে আমি ক্লোজ করে দিতে পারি, প্যানেলগুলোকে আমি সব ক্লোজ করে দিতে পারি। এখন এমন হয়ে গেলে আপনারা হয়তো অনেকে বিভ্রান্ত হয়ে যাবেন যে কি হয়ে গেল। তো এরকম যদি অপশন আসে তাহলে আপনারা এই পুরো প্যানেলটাকে কিন্তু রিসেট দিতে পারেন। আপনারা জাস্ট এই যে ওয়ার্ক স্পেসে আসবেন, আসার পরে এইখানে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট টু সেভ লেআউট। আপনি যদি এইটাকে ক্লিক করেন তাহলে আমি যে ওয়ার্ক স্পেসটা সেভ করছি দেখতে পাচ্ছেন যে সেম ওয়ার্ক স্পেসটা কিন্তু আবার চলে আসছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের ওয়ার্ক স্পেসটাকে সাজাবেন। আর এখানে যদি আপনি আরও কোনো প্যানেল অ্যাড করতে চান তাহলে তো আমি বললাম উইন্ডোতে এসে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো এখন এই যে প্রজেক্ট মনিটর, এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার এইখানে আপনি যে ভিডিও এডিটিং করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে পারবেন। এখানে দেখেন অলরেডি দেওয়া আছে ইনপুট মিডিয়া টু স্টার্ট। আপনি যদি এখানে ভিডিওটা আনেন
তাহলে এখানে নিয়ে আসতে পারবেন। মনে করেন এটা হচ্ছে আপনার 1, হ্যাঁ, এটা হচ্ছে 1। আপনি যখন ভিডিও এডিটিং শুরু করবেন তখন এইখানে আপনার প্রথম ভিডিওটা আনতে হবে, এটা হচ্ছে 1। আর এডিট করা যখন শুরু করবেন তখন আপনার এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে আপনার এই ভিডিওটাকে এইখানে নিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ড্র্যাগ মিডিয়া হিয়ার, হ্যাঁ, ক্রিয়েট সিকুয়েশন, মানে আপনি এই যে মিডিয়াটা ইনপুট করবেন এই ভিডিওটা আপনার এইখানে আনতে হবে। এর মানে এটা হচ্ছে আপনার 2। আর এই টাইম লাইনে যখন আপনি ভিডিওটা প্লে করবেন তখন আপনার এই যে প্রোগ্রাম মনিটর এটা হচ্ছে আপনার 3, হ্যাঁ, এইখানে আপনি প্লে করতে পারবেন। আর এইখানে আপনার সাউন্ড দেখতে পারবেন, সাউন্ডের লেভেল কত আছে, মনে করেন এটা আপনার 4। আর এইখানে আপনি এইখানের মাধ্যমে আপনার এটা হচ্ছে আপনার সাউন্ড এডিট করতে পারবেন, এটা হচ্ছে কালার গ্রেডিং করতে পারবেন। তো এই বিষয়টা আপনাদের না দেখলেও হবে, ঠিক আছে। তো আপনাদের এই 3টা বিষয় প্রথম বুঝতে হবে যে আমরা প্রথমে এখানে ভিডিও ইনপুট করব, এরপরে এখানে আপনার ভিডিওটা নিয়ে আসবো এবং এখানে প্লে করব। এটা হচ্ছে এডিটিংয়ের রুল, ঠিক আছে। তো কিভাবে ভিডিওটা আনবেন সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই দিই। যেমন এইখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ভিডিও যে জায়গায় আছে আপনি সেই জায়গা সিলেক্ট করে দিয়েও কিন্তু খুব সহজে এখানে ওপেন করে ভিডিওটা আনতে পারেন। অথবা আপনি আপনার যে জায়গায় ভিডিও আছে, হ্যাঁ, আপনি সেই জায়গায় যাওয়ার পরে, যেমন মনে করেন যে আমার এইখানে ভিডিও আছে, আমি এই জায়গায় যাওয়ার পরে এইখান থেকে টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু নিয়ে আসতে পারি। অথবা এইখানে ফাইল আছে, এইখানে আপনার অপশন, এইখানে আপনার এই যে এইখানে দেখতে পাচ্ছেন ইনপুট, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি এর মাধ্যমে আনতে পারবেন। তো আমরা সবসময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো হোক আর যে কোনো সফটওয়্যার হোক, আপনারা যে কোনো কাজই হোক না কেন, এইটাকে আমি এই সফটওয়্যারের মাধ্যমে কাজ আমরা সবসময় শর্টকাটের মাধ্যমে করার চেষ্টা করব। তো শর্টকাট বিষয়টা আসছে যে আপনি যে ফোল্ডারটা আনবেন, যে ভিডিওটা আনবেন, সেই ভিডিওটা প্রথমে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি যদি এই ভিডিওটা আনতে চাই তা আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসলো। তো আসার পরে এখন আমি এই ভিডিওটা যখন এইখানে টেনে ধরে নিয়ে আসবো তাহলে আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওটার প্রপার্টিজ অনুযায়ী এখানে একটা টাইম লাইন হয়ে গেছে। এখন যদি আমি এই ভিডিওটা প্লে করি, আমি এখানে সাউন্ডটাকে মিউট করে দিই, এই ভিডিওটা যদি আমি প্লে করি, মনে করেন আমি এখান থেকে প্লে করলাম, দেখেন এখন এই প্রোগ্রাম মনিটরে কিন্তু আপনার প্লে হচ্ছে। আর এই ভিডিওটাই যদি আমি এই টাইম লাইনে আনার আগে, আমি টাইম লাইন থেকে কেটে দিলাম, এইখান থেকে কেটে দিলাম, টাইম লাইনে আনার আগে যদি আমি এই ভিডিওটা দেখতে চাই তাহলে এই ভিডিওটা ডাবল ক্লিক করব, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে সোর্স মনিটরে এই ভিডিওটা ওপেন হয়েছে। তো এইখান থেকে চাইলে আমি যতটুকু ভিডিও চাই আমি ততটুকু ভিডিও এখান থেকে সিলেক্ট করে আনতে পারবো। তো এই বিষয়গুলো আমি আপনাদের পরে দেখাবো, আগে আমি আপনাদের এই বিষয়টা দেখালাম যে আপনারা এইভাবে কিন্তু আনতে পারবেন। তো আজকে যেহেতু আপনাদের প্রথম ক্লাস, আপনারা অনেকেই নতুন আছেন, আমি যদি ক্লাসটাকে আরও বড় করি তাহলে আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। তো আজকে আমি জাস্ট আপনাদের এতটুকু বিষয় দেখালাম, এরপরে এই ভিডিও ইনপুট এবং সিকোয়েন্স ক্রিয়েট এবং এডিটিংয়ের আরও বিষয়গুলো আমি ডিটেলসে আপনাদের দেখাবো। এখন শুধু আমি আপনাদের একটু ধারণা দিয়ে রাখলাম। তো আপনি যদি আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখেন, মানে এখন তো দেখলেনই, এরপরে আবার যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার আগে চেষ্টা করবেন প্রথমে একবার দেখবেন, এরপরে আপনি নিজে করার চেষ্টা করবেন না দেখে। এরপরে যদি আপনি না দেখে চেষ্টা করে যদি না পারেন, আপনার ভিডিওটা আবার দেখা লাগে, তখন আপনি অল্পটুকু দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, এইভাবে করে আপনি ভিডিও এডিটিং শুরু করবেন। তো আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আপনি যদি আমার এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আমি ইনশাল্লাহ আমি আপনাদের বলতে পারি যে আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক বা যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও এডিটিং করার জন্য প্রফেশনাল একজন এডিটর হয়ে যাবেন, মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার এই কোর্সগুলোকে দেখবেন, আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। তো যেহেতু আপনারা সবাই আজকে প্রথম ক্লাস শুরু করছেন বা অনেকে নতুন আছেন, সবাই না অনেকেই নতুন আছেন, তো যে কারণে আমি আমার এই ক্লাসটাকে আজকে আর লেন্দি করলাম না। তো আজকে ক্লাসটাই এই পর্যন্ত কি। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর আশা করছি যে আপনারা নিজেরা খুব সুন্দরভাবে এই ভিডিওগুলো দেখে, এই রেকর্ডিং ক্লাসটা দেখে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আরেকটা কথা ছিল, মানে এই কোর্সের ডিউরেশন কতদিন ভাই আমাদের? ভাই এই কোর্সের কোনো ডিউরেশন নাই, যতদিন পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিও এডিটিং করা না শিখবেন ততদিন পর্যন্ত কি ইনশাল্লাহ আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব।
আরেকটা ভাই মানে যে রিসোর্স ফাইল, ঠিক আছে, এইগুলো কিভাবে পাবো? মানে একটা ভিডিও এডিট করতে গেলে তো একটা রিসোর্স ফাইল লাগে, ঠিক আছে ভাই? জি ভাইয়া, ওই 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 রিসার্চ ফাইলগুলো ইনশাল্লাহ আমি আপনাদের কোথা থেকে পাবেন আমি আপনাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই, স্যার থ্যাংক একটা কথা বলি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। স্যার আমরা তো সবাই এই প্রফেশনে যেতে যাচ্ছি, ভিডিও এডিটিং শিখে। জি স্যার ভবিষ্যৎটা কি আমাদের? কি আসলে এখানে আমরা কাজ করতে পারবো? কারণ সবাই যখন এখানে ঝুঁকতেছে বা আপনি রাগ করবেন না স্যার, মানে আপনি আপনার জীবনটাকে কতটুকু এই বিষয়ে সফল হয়েছেন আমাদের এই জিনিসগুলা যদি একটু খুইলা বলতেন তাহলে আমরা মোটিভেট হইতাম যে আসলে কি এটাতে আমাদের কেরিয়ার হবে। আহ এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন বিষয়টা আছে ভাইয়া, আপনি মানে আমাদের আগে সমস্যাটা বলি। হ্যাঁ, আমাদের সমস্যাটা কি, মানে আমার নিজেরও একটা সময় ছিল যে আমি আপনার আহসানুদ্দিন নোমায়ের ভাইয়ের কাছ থেকে আপনার গ্রাফিক ডিজাইন শিখছিলাম। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন মোটামুটি একটু শিখি তখনই আমরা দেখা যাচ্ছে ফাইবারে, আপওয়ার্কে চলে যাই, আপনার গিগ খুলে গিয়ে কাজের জন্য আশা করি। তখন কিন্তু আমরা আসলে শুরুতে কিন্তু পরিপূর্ণভাবে এক্সপার্ট হই না, ঠিক আছে? তো যে কারণে আমরা অনেকেই কিন্তু আপনার এই অনলাইন মার্কেট প্লেস থেকে সিটকে যাই বা এই অনলাইন আর্নিং থেকে সিটকে চলে যাই। তো এখন আপনি যে বিষয়টা বলছেন এটা অবশ্যই আপনাদের ভবিষ্যৎ আছে। তো ভবিষ্যতের জন্য আপনি আপনার এই ভিডিও এডিটিংটাকে আগে আপনি যেমন আমার এই ফ্রি ফ্রি ক্লাসে আপনি ঢুকছেন আর কি, ক্লাস শুরু করছেন। তো আপনি আমার এই ক্লাসগুলোতে দেখবেন, দেখার পরে আপনি শিখবেন, শিখার পরে আপনি নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন যে আপনি কতটুকু আসলে ভিডিও এডিটিং করতে পারছেন। তো আপনি আপনার নিজের রেজাল্ট দেখলেই বুঝবেন যে অন্যরা কিভাবে কোন ধরনের ভিডিও এডিটিং করতেছে আর আপনি কোন ধরনের ভিডিও এডিটিং করতেছেন। তখন যখন অন্য তার দিয়ে বুঝবেন যে না আপনি পারফেক্ট, তাহলে বুঝবেন যে না আপনিও কাজ করতে পারবেন অন্যের। আর যদি দেখেন যে না আপনি পারফেক্ট হন নাই, তা আপনি কিন্তু ভিডিও এডিটিং শিখতে চান বা ভিডিও এডিটিং করে ইনকাম করতে চান, তাহলে আপনি কোনো পেইড কোর্স কিনে কোনো একটা মেন্টরের সাজেশন নেবেন। কারণ হচ্ছে যে আপনারা অনেকে জানেন একটা বিষয়, না বললেই নয়, আপনি বললে হয়তো আবার তাবিজ বিক্রয় বলবেন। বিষয় হচ্ছে যেমন আপনি ওয়ার্ল্ডে দেখেন, আপনার যেমন মেসি, ও কিন্তু একজন ভালো মানের নাম্বার ওয়ান ফুটবলার, কিন্তু ও কিন্তু এখনো ওর কিন্তু মেন্টর আছে। আবার সাকিব আল হাসান, ও কিন্তু একজন অলরাউন্ডার, ওরও কিন্তু একজন মেন্টর আছে। তো মেন্টর ছাড়া আপনি সম্পূর্ণ ফ্রিতে সাকসেস হওয়াটা খুবই টাফ ব্যাপার। কারণ মেন্টর থাকা মানে মেন্টরের কাছ থেকে যে আপনি অনেক কিছু শিখে বলবেন, বিষয়টা কিছু না। মনে করেন যে আপনি মেন্টরের কাছ থেকে আপনি কিছুই শিখেন নাই, কিন্তু আপনার মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্যও কিন্তু একজন মেন্টরের প্রয়োজন আছে। যেমন আপনি মনে করলেন যে আপনি এডিটিং শিখে কাজ পাচ্ছেন না, 6 মাস 1 বছর ধরে ওয়েট করতেছেন, তারপরেও কিন্তু আপনার মেন্টর যদি থাকে, আপনাকে ঠিকমতো যদি মোটিভেট করে, দেখা যাচ্ছে আপনি যেদিন কাজ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন ওর 2-3 দিন পরেই কাজটা পেয়ে গেছেন। ঠিক আছে, এরকম হইতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে এই সত্যটা আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে, আচ্ছা এটা বলার আগে আর একটা বিষয় বলি যে অনলাইন মার্কেট প্লেস থেকে আর্নিং করার সবচাইতে যে সহজ মাধ্যম সেটা হচ্ছে আপনার ফাইবার। আর এই ফাইবারে বর্তমান সময়ে কিন্তু আপনার একজন সেলার হওয়া খুবই টাফ ব্যাপার। আপনি ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, এই সব বিষয়ে কিন্তু একটা গিগ দেওয়া বা অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভ করা এখন খুবই টাফ ব্যাপার। যেমন আমারই আপনার যে গিগ ছিল একটা সময় আপনার আমি ব্যান্ড খেয়ে গেছি কিছু ভুলের কারণে। তো অনেক দিন ধরে আমি কিন্তু নিজে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে নিজে এখন একটা পার্সোনাল ব্র্যান্ডিং করার তৈরি করছি। ইনশাল্লাহ পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে গেছে। তো কি পার্সোনাল বিষয় ব্র্যান্ডিং, সে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এই যে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আবার ফাইবারে আপনার অ্যাকাউন্ট খুলবো এবং এই শুধুমাত্র কাজ দেওয়া এবং নেওয়ার একটা এজেন্সি ইনশাল্লাহ ক্রিয়েট করব। কেন ক্রিয়েট করব সেই বিষয়টা বলি আপনাদের, একটা স্ক্রিন শেয়ার করে একটা বিষয় আপনাদের দেখাই। তা না হলে আপনারা বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার এনি কোর্স বিডি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইট। আমার এই ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা মোটামুটি ডিজিটাল স্কিলের যত ধরনের স্কিল আছে সব ধরনের স্কিলই পেয়ে যাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিও এডিটিংয়ের একটা কোর্স আমি খুব রিসেন্টলি অ্যাড করছি, মনে করেন আজকেই এটা আমি ফাইনালি অ্যাড করছি। তো আমার এইখান থেকে মোটামুটি মনে করেন যে কিছু স্টুডেন্ট বের হবে। আর এইখানে আর একটা কোর্স আছে,
এই কোর্সটা অলরেডি আমার লাইভ ক্লাস চলছে প্রতি সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার রাত 9টা থেকে লাইভ ক্লাসটা হয়। এখানে কয়েকটা ক্লাস হয়েছে। তো এরা যারা এখান থেকে এক্সপার্ট হবে যদি কাজ করতে চায় তারা যাতে আমার কাছ থেকে কাজ করতে পারে, যে কারণে আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলবো এবং একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করব, মানে একটা এজেন্সি খুলবো। এজেন্সি করে আমি ফেসবুকে অ্যাড দেবো যে আমি আপনার ভিডিও এডিটিং সার্ভিস দিব, গ্রাফিক ডিজাইন সার্ভিস দিব, এই সার্ভিসগুলো দিব। যারা ব্যবসায়ী আছে আপনার এখন তো ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন যে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তাদের কিন্তু সকল ধরনের সার্ভিস প্রয়োজন হয়, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন। তো ওই সার্ভিসগুলো নিয়ে তাদের ওই সার্ভিসগুলো আমাদের দেবে, আর আমার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে কাজ দেবো। আর আমি কিন্তু অবশ্যই পেইড মার্কেটের মাধ্যমে কাজগুলো আনবো। ঠিক আছে? তো এখন আপনার যে মেন কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আপনি যদি মনোযোগ সহকারে ভিডিও এডিটিং শিখেন এবং আপনি যদি প্রফেশনাল একজন ভিডিও এডিটর হন, তাহলে ইনশাল্লাহ আপনার মানে কাজ পাবেন। আর আপনার রিজিক যদি ওই অনলাইনের মাধ্যমে থাকে তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন। যেমন আমার যে বিষয়টা বলছেন, আমি কিন্তু মানে আহসানুদ্দিন ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা দিয়ে কোর্স কিনে, গ্রাফিক ডিজাইনের কোর্স কিনে প্রায় 2 বছরের বেশি সময় ধরে অনলাইন মার্কেট প্লেসে কাজের জন্য ট্রাই করছি। এরপরে অনেক স্ট্রাগল করার পরে মনে করেন যে আজকে এই জায়গায় আসতে পারছি। এখন আল্লাহর রহমতে আমার নিজেরই একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে। ঠিক আছে? আমি ওইখানে কোর্স সেল করি। যেমন আপনাদের আমি যে কোর্সটা দেখালাম, এই কোর্সটাও কিন্তু মানে অ্যাড রান আছে। ঠিক আছে? এই কোর্সেও অনেক মানুষ ইনরোল হবে। যেমন আপনাদেরকে আমি এই গ্রুপে অ্যাড করছি, এটাও কিন্তু অ্যাড রানের মাধ্যমে, এটা কিন্তু ফেসবুক ফ্রিতে করে নাই। ঠিক আছে? এটাও অ্যাড রানের মাধ্যমে করছি। তো আমি যেহেতু এই জায়গায় আসতে পারছি, অনেক স্ট্রাগল করার পরে আসছি, কারণ আমি চিন্তা করছি যে আমি যেহেতু এটা শিখছি, আমি ইনশাল্লাহ এর মাধ্যমে আর্নিং করবো। এখন আমার সকল আর্নিং কিন্তু এর মাধ্যমে। আমি বাসায় বসে থাকি, আমি দিনভর এই কাজ করি, কোর্স রেকর্ডিং করি, লাইভ কোর্স করাই, এটার মাধ্যমে সম্পূর্ণ আমার আর্নিং সোর্স। ঠিক আছে? তো আপনি আর যেই হন না কেন, প্রফেশনালি ভিডিও এডিটিং শিখলে অবশ্যই আপনারা আর্নিং করতে পারবেন। কিন্তু আর্নিং করার বিষয়টা খুবই টাফ। আপনারা যত ইজি মনে করছেন তত কিন্তু ইজি না। কারণ আমি তো বললামই যে বর্তমানে ফাইবারে আপনি আপনার গিগটাকে বা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভই করতে পারবেন না। ঠিক আছে? আপনার যদি কাজ শিখে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে পেইড অ্যাড রান করে আপনি কাজ পাইবেন। যেমন আপনি এখনই একটা অ্যাড রান করবেন, ফেসবুককে টাকা দেবেন, ফেসবুক আপনাকে কাজ এনে দেবে, আপনি কাজ করে দেবেন, আপনি টাকা পেয়ে যাবেন। আশা করছি আপনি বুঝতে পারছেন। যদি আমরা এই জায়গা থেকে দেখা গেল যে এত মিনিমাম 54 জন স্টুডেন্ট আছে, দেখা গেল এই জায়গা থেকে 10 জন তো ভিডিও এডিটর তো বের হবে আনুমানিক, যদি লেগে থাকে। এখন আমাদের মানে সেই ইয়েতে আমাদের কি বেনিফিটটা পাবো, যে আপনার এজেন্সিতে বা আপনার ইয়ে থেকে কি কাজ পাবো ভাইয়া? বেনিফিট তো মনে করেন দেখা গেল সিভিতে বা নিজের পোর্টফোলিও তো দেওয়া যাবে। জি, আপনার কথা আমি বুঝতে পারছি। তো আমি আসলে সবসময় আপনার ক্লিয়ারলি কথা বলতে আমি পছন্দ করি। আমরা আসলে বাঙালি জাতি আছে অনেক লোভী। আমরা আপনি যখন স্কিল শিখবেন তখন আপনাকে বলবে যে আপনি স্কিল শিখার সময় আপনি আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন। ভাই আপনি একটা স্কিল শিখতেছেন, আপনি কিভাবে ওই স্কিল শিখা অবস্থায় কাজ পাবেন বলেন? আবার আপনি কাজ শিখছেন, আপনি কাজ পাবেন না পাবেন এটা কিভাবে আশা করেন? তো আপনাকে আমি সহ বাংলাদেশের যত মেন্টারই থাক না কেন, আপনাকে যদি বলে যে আপনি স্কিল শিখে কাজ পাবেন, আমি কাজের ব্যবস্থা করে দেবো, তাহলে আমি মনে করবো যে আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। হ্যাঁ, আপনি একজন বুকা। আপনি যদি কোনো মেন্টরের কাছ থেকে কোনো স্কিল শিখেন তাহলে আপনি শুধুমাত্র স্কিল শিখারই আশায় ওই কোর্সটা পারচেস করবেন। আপনি আর্নিং করার আশায় ওই কোর্সটা পারচেস করবেন না। ঠিক আছে? আপনাকে সে আর্নিং এর বিষয় শিখাই দিলে সেটা হচ্ছে আপনার বোনাস। ঠিক আছে? জি ভাইয়া, বিষয়টা হচ্ছে এটা। তা আপনারা আমার এইটা বেনিফিট হচ্ছে যে আপনাদেরকে আমি শিখাবো। আমার লাভ হচ্ছে, আমি আগেও বলছি যে আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করব। তো আপনারা ওইটা বলি নাই ভাইয়া, মানে দেখা গেল আমরা তো 10 জন এই যে থেকে আনুমানিক তো 10 জন ভিডিও এডিটর স্কিল পার্সন বের হবে, তখন দেখা গেল আপনার এজেন্সিতে বা আপনি এতে কি কাজ করতে পারবো, যে আপনার তো দেখতে পারবেন একটা স্টুডেন্ট কিরকম কাজ করতে পারে। তখন তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই স্টুডেন্ট দিয়ে হবে আমার একটা এজেন্সি, বা আমি তাকে ভালো পরিমাণ গাইড দিয়ে তাকে আমি। হ্যাঁ ভাই, অবশ্যই হবে ভাই। আমি যখন এজেন্সি রান করব তখন তো আমি পেইড মার্কেটিং করব। পেইড মার্কেটিং মানে বুঝেন, আমি ফেসবুকে ডলার দেবো,
ফেসবুক আমাকে আপনার কাস্টমার এনে দেবে বা সেলার এনে দেবে, এই বিষয়ে আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে বলি। যেমন ফেসবুককে যখন আপনি $2 দিবেন, $2 দিয়ে যখন আপনি একটা অ্যাড রান করবেন, তখন আপনার অ্যাডটা মনে করেন আপনি ভিডিও এডিটিং করেন, জানেন, মানে আপনার সার্ভিসটা সেল করবেন। আর আরেকজন ব্যবসায়ী যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নতুন বিজনেস শুরু করছে, তো তারও ভিডিও এডিটিংয়ের প্রয়োজন। তো আপনি যে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার ডাটা, আপনার সম্পূর্ণ ডাটা ফেসবুকের কাছে আছে। আবার একজন বিজনেস করবে, সে নতুন ফেসবুক পেজ খুলছে, তার একজন এডিটরের প্রয়োজন, তার সম্পূর্ণ ডাটাও কিন্তু ফেসবুকের কাছে আছে। তো আপনি যখন ফেসবুকে ভিডিও সার্ভিসিং সেল করার জন্য যখন অ্যাড রান করবেন $2 মাধ্যমে, তখন কিন্তু ওই ধরনের যত নতুন উদ্যোক্তা আছে বা যাদের ভিডিও এডিটিং সার্ভিসটা প্রয়োজন, তাদের সামনে কিন্তু আপনার অ্যাডটা যাবে। যার পরে তাদের $2 মাধ্যমে আপনার 2 থেকে 4 হাজার মানুষ বা 8-10 হাজার মানুষের সামনে আপনার ওই অ্যাডটা যাবে। যার পরে আপনাদের সঙ্গে অনেকে যোগাযোগ করবে, এর থেকে যার সঙ্গে আপনার ব্যাটা বলে মিলবে, তাদের কাজ কিন্তু আপনি করে দিতে পারবেন। আর এটা কিন্তু আপনার 100% অথেন্টিক। আপনি যদি ফেসবুকে $2 দেন, $2 সমান হচ্ছে আপনার মনে করেন যে 245 টাকা ধরেন, তো 245 টাকায় খরচ করলে আপনি মিনিমাম 3 থেকে 4টা কাজ পাবেন, এর থেকেও বেশিও পাবেন। এখন এই বিষয়টা আমি আপনাদের একটু একটা সেকেন্ড আমি আপনাদের একটু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ বর্তমান সময় আসছে যে আপনার কি বলবো, আমি সবসময় আপনাদের অথেন্টিক কথা বলার চেষ্টা করি এবং প্রমাণ ছাড়া কথা না বলার চেষ্টা করি। আমি এখানে আমি আপনাদের যে বিষয়টা দেখাই, এখানে দেখেন আমি কিন্তু এখানে দেখাই, আমি আপনাদের একটা বিষয় দেখাই। আমি দেখেন আপনাদের এই যে ফ্রি ভিডিও এডিটিং কোর্স, এই কোর্সে যাতে আপনারা জয়েন্ট হন, এই জন্য কিন্তু আমি টোটালি $9 কিন্তু খরচ করছি। $9 খরচ করে আমার একটা ক্লিক করার জন্য আমার এই যে এত সেন্ট খরচ হয়েছে। আমি যদি আমার লিড বিষয়টা দেখাই, আমি আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ আপনাদের লিড গেল কোথায়, আপনাদের যাতে ইন ফিউচার কেউ বুকা না বানাইতে পারে, ঠিক আছে? আমিও যেন বুকায় না বানাইতে পারি, সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। দেখেন আমার গ্রুপে আপনারা 500 কতজন জয়েন্ট হয়েছেন, তো ওইটা সরাসরি কেউ আছে ফেসবুকের পোস্ট থেকে লিঙ্কে জয়েন করছে, আর যারা মেন ফর্মটা পূরণ করে জয়েন করছে তারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন 489 জন মানুষ আমার এইখানে কিন্তু জয়েন্ট হয়েছে। এবং আপনাদের যে নাম্বার, আমি যদি এখানে ক্লিক করি, আপনাদের নাম, হ্যাঁ, আপনাদের নাম, এই যে কম্পিউটার আছে কিনা এবং আপনাদের ফোন নাম্বার, সকল তথ্য কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? তো আপনি যখন ফেসবুকের কাছে অ্যাড দিবেন, তখন কিন্তু আপনার ওই অ্যাডগুলা যাদের যে বিষয়টা বলছিলাম তাদের কাছে যাবে। কিভাবে যাবে সে বিষয়টা দেখাই। যেমন একটু আগে আমি আমার এই কোর্সের, আপনাদের যে কোর্সটা দেখাইছি, সেই কোর্সের অ্যাডটা রান করছি। দেখতে পাচ্ছেন এই যে রিচ 41 জন মানুষের কাছে অলরেডি চলে গেছে। তো এটা আমি একটা পোস্টের মাধ্যমে রান করছি। এটার ভিডিওটা এখন আমি এডিটিং করতে পারি না, ভিডিওটা এডিট করলে তখন আমি ভিডিওটা দিয়ে রান করব, ঠিক আছে? তো আমি যদি আপনাদের এখানে একটা ক্যাম্পেইন করে দেখাই, মনে করেন আপনি ভিডিও এডিটিং জানেন, এখন আপনার সার্ভিসটা সেল করবেন, তখন আপনি এই ফেসবুকের কাছে সেল চাবেন। আপনি যদি চান আপনার ফেসবুক পেজে রিচ বাড়াবেন, আপনার ভিডিওটা মানুষ দেখবে, আপনার পেজে লাইক দিবে, কমেন্ট করবে, ভিডিও করবে, তখন আপনি এই যে এঙ্গেজমেন্টটা দিবেন। এই ট্রাফিক বিষয়গুলো আছে, মানে এগুলো আছে আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টর। জাস্ট আমি আপনাদের বুঝাইছি, মানে আপনি ভিডিও এডিটিং জানেন, এখন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ নিতে চাচ্ছেন, তো আপনি সরাসরি এই যে সেল ক্যাম্পেইন করবেন। আপনি করতে না পারলে এই ধরনের সার্ভিসও কিন্তু মার্কেটে ফেসবুকে ঢুকলে আপনি পারবেন, যারা শুধুমাত্র আপনার এই ভিডিও অ্যাড রান করে, ঠিক আছে? আপনি যখন এখানে যাবেন, যার পরে আমি আপনাদের মেন কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। যার পরে মনে করেন আপনার বাজেট আছে অনলি $2, আপনি প্রতিদিন $2 দিয়ে অ্যাড রান করবেন। তো $2 দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন, এখানে একটু রিফ্রেশটা হোক, হ্যাঁ, এখানে দেখেন $2 দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনার অ্যাডটা 5,500 থেকে 16,000 মানুষের কাছে রিচ হবে। এবং আপনি 5 থেকে 13 জন মানুষ মানে কনভারসেশন হবে, মানে আপনার 5 থেকে 13 জন না, মনে করেন যে আপনি $2 সমান আসছে আর 245 টাকা ধরেন আপনি। তা আপনি যদি এখান থেকে অনলি একজন কাস্টমারও যদি পান, ঠিক আছে, তা আপনার ওই সার্ভিসটা মনে করেন আপনি একজনের একটা অ্যাড এডিট করে দিবেন বা একটা ভিডিও এডিট করে দিলেন, তার প্রোডাক্টটা কীভাবে সেল করলো। যেমন আমি যদি আপনাকে একটা ফেসবুকে ঢুকে দেখাই, সবই দেখাই দেয় আপনাদের,
যেমন যে গ্রাফিক ডিজাইন আছেন সে এই ধরনের ডিজাইন এডিট করতে পারবেন। এই যে মনে করেন যে একটা ভিডিও, অ্যাড ভিডিও, আপনি চাইলে এই ধরনের অ্যাড ভিডিও এডিট করতে দিতে পারেন। অথবা যারা প্রোডাক্ট সেল করে, যেমন ইনি একটা হয়তো প্রোডাক্ট সেল করতেছে, আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে মনে করেন যে ইনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? পাঞ্জাবি বিক্রি করতেছে। তো এই ভাই কিন্তু ইনি কিন্তু ওই যে আপনার মিজানুর রহমান আজহারের এক নজরে কোরআন সেই বই বিক্রি করে, পাঞ্জাবি বিক্রি করে, শার্ট বিক্রি করে। তো ইনি কিন্তু সব কিছু কিন্তু একা ম্যানেজ করতে পারে না। ইনার প্রত্যেকটা সেক্টরে কিন্তু লোক আছে। এই ভিডিও এডিট করার জন্য একজন লোক আছে, এই অ্যাডগুলা ফেসবুকে রান করার জন্য একজন লোক আছে, অর্ডার ম্যানেজ করার জন্য একজন লোক আছে, এরকম প্রত্যেক বিষয়ে কিন্তু লোক আছে। তো এরকম অনেকেই কিন্তু আছে। তো ইনি যদি মনে করেন ইনার কাজটা আপনি করবেন, তা আপনি যখন আপনার ভিডিও এডিটিং সার্ভিসটা যখন এরকম $2 দিয়ে অ্যাড রান করবেন, তখন আপনার অ্যাডটা এনার সামনে যাবে, এরকম ইনার মতো আরও হাজার হাজার মানুষের সামনে যাবে। তখন আপনি ইনাদের সঙ্গে কথা বলে আপনি তাদেরকে কাজ করে দিবেন। আপনি $2 যদি একটা কাজও পান, 5 থেকে 13 জন না, আপনি যদি একটা কাজও পান, আপনি একটা অ্যাড এডিট করতে যদি মিনিমাম 1500 থেকে 2000 টাকা নেন, তাহলে বুঝেন আপনি 245 টাকা খরচ করে আপনি একটা কাজ করে আপনি সর্বনিম্ন রেট ধরেন 1000 টাকা পাইলেন। আপনি যদি প্রতিদিন একটা কাজ করে দেন, তাও কিন্তু আপনি পার ডে 1000 টাকা আর্নিং করতে পারবেন। ঠিক আছে? আর আপনারা যারা এখন আমি এই বিষয়টা আশা করছি আপনারা সংক্ষেপে বুঝতে পারছেন। এখন আমি এই বিষয়টাকে ক্লোজ করে দিই। আর আপনারা যারা আমার কাছ থেকে, এই যে ভাই যে বলছিল যে আমার এজেন্সির মাধ্যমে কাজ করতে পারবে কিনা, আপনারা যদি আমার এজেন্সির মাধ্যমে কাজ করতে চান তাহলে অবশ্যই পারবেন। আমি আপনাদের সুযোগ দেবো। কেন সুযোগ দেবো সেটাও বলে দেই। কারণ হচ্ছে যে আমি যখন অ্যাড রান করব তখন আমি কিন্তু টাকা দিয়ে রান করব। তো আমি একা মানুষ, যদি আমি দিনে একটা ভিডিও এডিট করে যদি 1000 টাকা নেই, তো আমি অনলি 1000 টাকা পার ডে আর্নিং করতে পারতেছি। আর আপনাদের মতো যদি আরও 5-10 জন মানুষ আমার কাছে থাকে, আমার আন্ডারে যদি কাজ করে, তখন আমি যদি প্রতিদিন মনে করেন আপনারা 5 জন আমার আন্ডারে কাজ করবেন, আমি যদি প্রতিদিন 5টা কাজ নেই, তাহলে আমি আপনাদের দিয়ে এডিট করাবো, আপনারা এডিট করে দেবেন। দেখা যাচ্ছে একটা কাজ নিয়ে আমি একটা কাজ এডিট করালাম আপনারা দিয়ে, আপনার ওই কাজের প্রাইস আছে 1000 টাকা। তখন আপনাকে 1000 টাকা আমি দিলাম না, আমার অ্যাড খরচ আছে এবং আমি কাজটা এনে দিচ্ছি, আমি সব কিছু ম্যানেজ করে দিচ্ছি। আপনাকে মনে করেন 600 টাকা দিলাম বা 700 টাকা দিলাম, আমি 30% বা 40% আমি কমিশনার নিলাম। তাহলে আপনার কাছ থেকে আমি মনে করেন 1000 টাকার একটা কাজ দিয়ে 300 টাকা নিলাম। আপনাদের 5 জন দিয়ে যদি আমি 5টা কাজ করাই, তাহলে 3 × 5 = 1500। তাহলে কি হলো যে আমি কোনো ধরনের কাজ না করে আমি প্রতিদিন 1500 টাকা আর্নিং করতেছি আপনাদের দিয়ে কাজ করায়। আর যদি আপনাদের দিয়ে কাজ না করাই, তাহলে আমি একা একটা কাজ করে আপনার সারাদিন পরিশ্রম করে অনলি 1000 টাকা কিন্তু পাইতেছি আর কি। ঠিক আছে? তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছেন যে আমার এজেন্সির মাধ্যমে আপনারা যদি প্রফেশনাল এডিটর হন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ কাজ করতে পারবেন, যদি আমি কাজ পাই। আর আমি যদি কাজ না পাই, তাহলে আমি আপনাদের দিব কিভাবে, এটাও বলে দিলাম। কারণ আমি আপনাদের শুধু দেখাচ্ছি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি কাজ পেলাম না, সেটা তো না। তবে ফেসবুকে যদি আপনি টাকা খরচ করেন, ওই টাকা আপনার কখনো বিফলে যায় না। আপনি ফেসবুকে 1 টাকা দিলে ফেসবুক ওই 1 টাকার বিনিময়ে আপনাকে 2 টাকা ভ্যালু দিবে, দেওয়ার পরেই আপনার ফেসবুক ওই টাকাটা আপনার কাছ থেকে নেবে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন। আরও যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, আমাদের এই সফটওয়্যারগুলো ভাইয়া এখন দিবেন না? হ্যাঁ ভাইয়া, এখনই দিয়ে দিচ্ছে। এই যে ভাইয়া গ্রুপে দিয়ে দিচ্ছে, এখানে অনেকগুলো আছে। আপনারা জাস্ট শুরুতে প্রিমিয়ার প্রোটাকে ইনস্টল করেন। আর ইনস্টল করার সময় আপনাদের শুধুমাত্র ইন্টারনেট কানেকশনটা অফ রাখবেন, অফ রাখলেই হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে? সাথে সাপোর্টিং কি কি সফটওয়্যার, যেরকম অডিও এডিশন বা আর কি কি সফটওয়্যার সাথে? ভাইয়া প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো আছে ভিডিও এডিটিং সফটওয়্যার। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের কম্পোজিটিং করতে চান, তাহলে অ্যাডোবি আফটার ইফেক্ট লাগে। আর আফটার ইফেক্ট না শিখলে আপনার অডিও এডিটিং করার জন্য অডিশন লাগে, আবার আপনার মিডিয়া এনকোডার লাগে। যেমন আমি যদি আপনাদের একটু স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এবং আপনার ওই সফটওয়্যারগুলো কিন্তু সেম ভার্সনের লাগে। যেমন আমি আপনার কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমার ফটোশপও কিন্তু 2023 ভার্সন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ভার্সন, আফটার ইফেক্ট 23 ভার্সন, অ্যাডোবি অডিশন 23 ভার্সন এবং অ্যাডোবি মিডিয়া এনকোডারও 23 ভার্সন। এই 5টাই একই ভার্সন। তার মানে আমি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে এডিট করা অবস্থায় আমি ফটোশপ, আফটার ইফেক্ট, অডিশন, মিডিয়া এনকোডার সবগুলাতে ডাইনামিক লিঙ্ক আকারে যাইতে পারবো, একটার থেকে আরেকটায় যাইতে পারবো। ঠিক আছে? আর এইগুলো প্রফেশনাল এডিটিং করার জন্য লাগে আর কি। তো আপনারা আপাতত প্রিমিয়ার প্রোটা শিখেন। প্রিমিয়ার প্রোটা শেখার পরে আপনি আফটার ইফেক্ট চাইলে শিখতে পারবেন।
আর আমি আপনাদের প্রিমিয়ার প্রোটাই শুধুমাত্র শিখাবো। অ্যাডোবি অডিশনটা দিয়ে বেসিক লেভেলের কীভাবে অডিও এডিটিং করবেন সেই বিষয়টা হালকা পাতলা দেখানোর চেষ্টা করব। অডিশনটা কি আলাদা ইনস্টল করে নিতে হবে? জি অডিশন আলাদা ইনস্টল করা লাগে। আমি যে লিঙ্ক দিচ্ছি ওর ভিতরে অডিশন পেয়ে যাবেন, সমস্যা নাই। ইনস্টলেশনের কোনো ভিডিও আছে এখানে কিভাবে ইনস্টল বা ইনস্টল করা একেবারে সিম্পল ভিডিও আছে আমার কোর্সের ভিতরে। আমি আপনাদের আর বিষয় দেখাই দিই, আপনি যেহেতু এই কথা বলছেনই সহ দিয়ে দিলে সবার জন্য সুবিধা। আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি, একটা বিষয় দেখাচ্ছি। আপনারা আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার এই কোর্সের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4টা কোর্স ফ্রি দেওয়া আছে, ঠিক আছে। আপনি এই যে ইনস্টল 3 নাম্বার যে ক্লাসটা, এই ক্লাসটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি ইনস্টল করতে পারবেন সফটওয়্যার। এই সফটওয়্যারটা দেখে আপনি ইনস্টল করে নিন, ঠিক আছে। এটার লিংকটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন। জি এটার লিংকটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ ভাই, এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সমস্যা নাই। ভাই আপনার ওই যে প্রথম থেকেই দেখতেছি আপনার অনেক বোঝার ভালো ক্ষমতা, অনেকটা ক্লাসটা অনেক ভালো লাগলো ভাই। তো ভাই বিষয় হচ্ছে, যেহেতু এটা আপনার ফ্রি কোর্স, হয়তো অনেকেই থাকবে না, অনেকেই চলে যাবে। তো ভাই আমরা যে কয়েকজন থাকবো বা আমরা যে কয়েকজন থাকবো, আমরা চাচ্ছি যে মানে কোর্সটা যেন আপনি মানে ফুলফিল আর কি শেখায় শেষ পর্যন্ত আর কি শেষ করেন আর কি। অবশ্যই ভাই, ইনশাল্লাহ ঠিক আছে ভাই, অবশ্যই। আসলে আমি একটু বলি মাঝে ফ্রি ওই যে আমরা মানে সহজ কথায় বলি যে সস্তার 3 অবস্থা। আমরা ফ্রি মানে হালকা মনে করি, সস্তা মনে করি, যার কারণে উভয় পক্ষের সিরিয়াসনেস কম থাকে। আমি আমার অভিজ্ঞতায় যত ফ্রি ক্লাস করছি, উভয় পক্ষের সিরিয়াসনেস কম থাকে, কারণ আমি আপনাকে টাকা দেই নাই, আমার গরজ থাকে না আজকে ক্লাস করলাম নাই। আপনারা মনে হচ্ছে আমি ফ্রি দিচ্ছি, আজকে একটু ঝামেলা আছে, থাক আজকে ক্লাসটা না নিয়ে ঘোষণা দিয়ে দিলাম গ্রুপে একটা যে পরে নিব, এরকম ব্যাপারগুলো ঘটে। তো অ্যাকচুয়ালি আসলে ফ্রি কোনো কিছু হওয়াটা উচিত না, একটা ন্যূনতম রেজিস্ট্রেশন ফি হলেও থাকা উচিত, উভয় পক্ষের সিরিয়াসনেসটা থাকে। তো ফ্রি জিনিস, তারপরে আমরা আশা করবো যে আপনার প্রত্যেকে হয়তো ভালো কিছু না। জি ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনি একটা সুন্দর কথা বলছেন, কারণ এরকম আমার নিজেরও হয়েছে। বিষয় হচ্ছে যে আপনার অনেক মূল্যবান জিনিস যখন আপনি একজনকে ফ্রি দিবেন তখন ওর কাছে ওইটা মূল্যহীন হয়ে যাবে। আবার আপনার একটা মানে মূল্যবান না, একটা সাধারণ একটা জিনিস একজনকে টাকার মাধ্যমে দিবেন বা কোনো জিনিসের মাধ্যমে দিবেন, তখন ওই জিনিসটাই তার কাছে অনেক মূল্যবান মনে হবে। তো আপনারা যারা যদি এরকম মনে হয় আপনাদের কাছে, তাহলে আমার যে ভিডিও এডিটিং লিঙ্কটা দিছি ওই লিঙ্কের মাধ্যমে চাইলে আপনারা আমার ওই কোর্সটা পারচেস করতে পারেন। তাহলে আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন এবং ওইখানে আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল মডিউলভাবে ওইভাবে সাজিয়েছে এবং সুন্দরভাবে ওই কোর্সটা করলে মানে প্রফেশনাল মানের একজন এডিটর আপনি হতে পারবেন। আপনারা ওই কোর্সে একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। তো আমি আপনাদের শুরুতে কোনো কোর্স পারচেস করতে কিন্তু নিষেধ করছি। যাদের কাছে এরকম মনে হবে এবং যারা আমার কাছ থেকে সবসময় সাপোর্ট নিতে চান তারা ওই কোর্সটা এনরোল করবেন যদি চান। আর যদি না চান তাহলে আপনারা ফ্রিতেই মোটামুটি ভালো মানের কিন্তু এডিটিং শিখতে পারবেন। বুঝতে পারছেন ভাই? আপনার এই কোর্সটা শেষ করি আগে, তারপর ওইখান থেকে এনরোল করব, যেহেতু মানে এখানে করতেছি আবার ওইখানে। জি ভাই, আমি তো বলছি যে আপনার ওটা কিনা লাগবে না, আপনার কেনার কোনো প্রয়োজন নাই। আপনি যদি প্রয়োজন বোধ মনে করেন তখন কিনবেন, ঠিক আছে? না কিনবো তো অবশ্যই, মানে যেহেতু এখানে করতেছি এখানকারটা শেষ হোক তারপর এখানকারটা করি। হ্যাঁ সমস্যা নাই ভাই, আমি তো আপনার বলি না যে আপনি এখনই কিনেন। আমি তো বলতামই না এই কথা। এই যে ওই ভাই হারুন রশিদ ভাই, ওই ভাই এই কথাটা বললো যে কারণে আমি বললাম। বুঝতে পারছেন? আমার এই কোর্সের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার এই কোর্সটা আপনাদের করাবো এবং এই রেকর্ডেড ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড দেবো। আপনারাও দেখবেন, আমার চ্যানেলটা গ্রো হবে এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষও এই কোর্সটা দেখবে। এতটুকুই। বুঝতে পারছেন? এখন এক ভাই বলে গেল যে আপনি যারাই থাকবে তাদেরকে শেষ করবেন, এটাই সবার। জি ইনশাল্লাহ অবশ্যই শিখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ভাই আপনার কি এটাই মানে প্রথম লাইভ ব্যাচ? ফ্রিতে ভাই প্রথম। আমি লাইভ ব্যাচে পেইড ক্লাস করাচ্ছি। হ্যাঁ, আমার 8,000 টাকার কোর্স আছে লাইভ ব্যাচে। বুঝতে পারছেন? ওইখানে আপনার ওইখানে আমি আপনাদের দেখাই, একটা বিষয় দেখাই, না দেখালে বুঝবেন না। এই যে কোর্সটা, এটা আমার লাইভ ব্যাচ রানিং আছে। এটার প্রাইস আছে আপনার 8,000 টাকা। এই কোর্সের মাধ্যমে আপনি
মানে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, মোটামুটি ফ্রিল্যান্সিং, হ্যাঁ, পেইড মার্কেটিং, মোটামুটি সব কিছু শিখতে পারবেন একটা কোর্সের মাধ্যমে। মানে আপনার একটা পার্সোনাল, মানে আপনি যে কোনো স্কিলে জিরো থেকে পার্সোনাল একটা এজেন্সি মেক করা পর্যন্ত সকল বিষয় আপনি শিখতে পারবেন। আপনি চাইলে নিজেও স্কিল শিখে ফেসবুকে যে অ্যাড রানের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন, কিভাবে আনবেন, একদম সম্পূর্ণ বিষয়গুলো প্রুফ আকারে শেখাবো। আমি শুধুমাত্র প্রথমে এই যে গ্রাফিক ডিজাইন এগুলো দিয়ে শুরু করছি, কেবল আপনার 9টা ক্লাস নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তো এইখানে আরও ক্লাসগুলো আসবে, পরবর্তীতে এই ক্লাসগুলো এখানে আপলোড নাও দিতে পারি। ওনারা ওই ভাইয়েরা বলতেছে গুগল ড্রাইভের মাধ্যমে তাদের দিয়ে দিতে, তো গুগল ড্রাইভের মাধ্যমেও দিয়ে দিতে পারি। তো লাইভ ব্যাচ আপনার এর আগে এটা করাচ্ছে, আর আপনাদের ফ্রিতে হচ্ছে এটাই প্রথম, বুঝতে পারছেন? আর এক ভাইয়া পার্সোনালি আমার কাছ থেকে শিখে এই ভাইয়াকে আমি শিখাচ্ছি, এটাই আসছে আর কি, বুঝতে পারছেন? 19-এর সাথে 23-এর ইন্টারফেসের পার্থক্য কতটুকু আছে? 19-23 তেমন বেশি পার্থক্য নাই, তবে 19 থেকে এই 23-এর ভার্সনটা অপটিমাইজ মনে হয় আমার কাছে, বুঝতে পারছেন? কারণ আমি এর আগে 19 ভার্সন ইউজ করতাম। ওই যে গুগল ড্রাইভের ভিতর দেখবেন যে 19 ভার্সনের একটা এই সফটওয়্যার আছে, এর আগে আমি 19 ভার্সন ইউজ করতাম। তো ওটার থেকে এটা আমার কাছে লাইট ওয়েট মনে হয়েছে, এটা খুবই স্মুথভাবে এডিট করা যায়। আর বিষয় আছে যে আমরা যেহেতু অ্যাডোবির কাছ থেকে প্রিমিয়ামলি সফটওয়্যার কিনি না, আমাদের কিন্তু ওই যে ফ্রিতে, বুঝতেই পারছেন, আমি বললাম না উচ্চারণ, ওইভাবে ইউজ করতে হয়। তো বিভিন্ন ডেভেলপাররা বিভিন্নভাবে ওরা এই সফটওয়্যারগুলো ডেভেলপ করে, তো সব সফটওয়্যারগুলো কিন্তু আপনার অপটিমাইজ হয় না বা ওইরকম স্মুথলিভাবে চলে না। তা আমি এই যে আমার এখন যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমি অনেক ঘাটাঘাটি করার পরে, অনেক করার পরে আমি এইগুলা করছি সফটওয়্যারগুলো, এইগুলা খুবই স্মুথলিভাবে চলে এবং কখনো আপনার ক্র্যাশ হয় না, বা খুব সুন্দর। এই সফটওয়্যারগুলো আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? ভাইয়া 15 তারিখ থেকে ওয়ার্নিং দিচ্ছে, সব যারা ক্র্যাক চালাচ্ছিল সবার এই সফটওয়্যারগুলোতে ওয়ার্নিং আসতেছে। মানে এই দেখেন ওয়ার্নিং দিচ্ছে, আপনি আর 2 দিন চালাতে পারবেন, 1 দিন চালাতে পারবেন। এই দেখেন এরকম করে একটা ওয়ার্নিং দিচ্ছে। এই দেখেন, আমি আপনাদের দেখাই, এই যে আমার ফটোশপটা আমি আপনাদের দেখাই, দেখেন তো কোনো ওয়ার্নিং আছে কিনা, ওপেন করে দেখাই। দেখেন তো কোনো ওয়ার্নিং আছে? না ভাই, আপনারটা নাই, কিন্তু অনেকেরই, আমারই আসছিল। আর ওইটা নিয়ে ফেসবুকে অনেকজনেই পোস্ট করতেছে, অনেকজনেই মানে কথা বলতেছে, ওইটা নিয়ে আবার সলিউশন বাইর করছে। ভাইয়া পরবর্তী ক্লাসের শিডিউলটা কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন? জি ভাই, সব কিছু আপনার এই গ্রুপে পাবেন। বলছি এডিটিং কোর্সটা শিখতে কয়টা সফটওয়্যার প্রয়োজন? শুধুমাত্র প্রিমিয়ার প্রো হলেই যথেষ্ট। কয়টা? ওই জন্য সাউন্ড ইফেক্ট কি ওইটা দিয়ে হবে? হ্যাঁ, এডিটিং তো সব প্রিমিয়ার প্রো দিয়েই হয়। আপনার অডিও এডিটিং করার জন্য অ্যাডোবি অডিশন লাগে, আর ওই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য অ্যাডোবি মিডিয়া এনকোডার লাগে। তো ওইগুলাও আবার ওটাও আছে প্রফেশনাল। আর আপনি যদি ওইটাকে আবার প্রিমিয়ার প্রোর মাধ্যমে করতে চান তাহলে করতে পারেন। আপাতত আপনার প্রিমিয়ার প্রোটাই থাক, এরপরে আমি যখন বিষয়গুলো দেখাবো তখন আপনারা চাইলে তখন ডিসিশন নিতে পারবেন যে ওইগুলো আপনি ইউজ করবেন কিনা। আচ্ছা, ঠিক আছে।